আমরা সকল রাজনৈতিক দল একসাথে হওয়া শুরু করেছি। আমরা আজকে সকালে আমার ভাই নূরের ডাকে আমরা অনেকে একত্রিত হয়েছিলাম, সেখান থেকেই আমরা মনস্থির করেছিলাম আজকে বিকেলে ছাত্ররা যখন ডাক দিয়েছে তাদের সাথে সংহতি প্রকাশ করে একসাথে আমরা রাজপথে নামবো। ঠিক একই সাথে আমরা রাজপথে নেমেছি। মঞ্জু ভাই এবি পার্টি আমরা শুরু করেছি, মধ্যপথ থেকে নূর রাশেদ আমরা একত্রিত হয়েছি এবং পুরোটা মিছিল আমরা একসাথে করেছি। আমরা একসাথে আছি এবং বাকি সব রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি আলাদা আলাদা করে না। মঞ্জু ভাই যেটা বললো, নূর যেটা বললো, আমরা আমাদের দলের ব্যানার ভুইলা যাই, শুধুমাত্র প্রয়োজন দেশের কথা চিন্তা করার। চলেন হাতে হাত রেখে আজকে নূর, আমি, মঞ্জু ভাই, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনডিএম যেমন একসাথে দাঁড়িয়েছি, দলের নাম ভুলে যাই। সব পার্টিকে আহ্বান জানাচ্ছি আসেন আমরা একসাথে দাঁড়াই। আজকে যাতা কিছু হচ্ছে না ভাই, আমাদের সন্তানদের উপরে হামলা হচ্ছে। গতকাল 3টা লাশ পড়েছে আমাদের সন্তানদের, আজকে 3টা লাশ পড়েছে আমাদের সন্তানদের। এখন যদি আমরা না দাঁড়াই কালকে 30টা পড়বে, পরশু 300টা পড়বে। পাকিস্তান হানাদার বাহিনী এত সাহস করে নাই, আজকে পেটুয়া আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী যত সাহস করছে। পাকিস্তান হানাদার বাহিনী হাসপাতালে ঢুকে আক্রমণ করে নাই, আজকে হেলমেট বাহিনী ছাত্রলীগ হাসপাতালে ঢুকে আক্রমণ করছে। আগে প্রতিহত করতে হবে এই হেলমেট বাহিনী, এই ছাত্রলীগকে। ইতিমধ্যে আমি আলোচনা লম্বা করব না, একটাই মাত্র আহ্বান, সবাই আছেন একসাথে হই, ছাত্রদের সাথে দাঁড়াই। এবং ইতিমধ্যে নূর একটা ডাক দিয়েছে, আমরা সবাই একমত, আগামীকাল সকালে আমরা সবাই একসাথে কালো পতাকা মিছিলে নামবো। আজকে আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, আমরা 3টা দল তো নামবই, দল না, আমরা সবাই একসাথে নামবো। বাকি যে যে নামতে চান, যে যে দাঁড়াইতে চান, যে যে জনগণের জন্য আওয়াজ তুলতে চান, আসেন কালকে সকালে আপনাদের আহ্বান, একসাথে দাঁড়াবো, একসাথে হাঁটবো, একসাথে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। জয় বাংলাদেশ।